পুরনো চট্টগ্রামের সরু গলিতে আজও ভেসে আসে গরম ময়দার ঘ্রাণ আর রোদের ছোঁয়ায় শুকোতে থাকা সুতোর মতো সেমাইয়ের নরম শব্দ। নগরীর প্রাণকেন্দ্র চকবাজারের তেলিপট্রির মুখে সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক ঐতিহ্যের নাম মেসার্স ফকির কবির বেকারি। দেশি সেমাই হিসেবে পরিচিত হলেও চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় এটি বেশি পরিচিত ফকির কবিরের চাক সেমাই নামে। কবির আহমদ সওদাগর 1936 সন থেকে এই সেমাইটা ও আবিষ্কার করি, মানে ময়দা আর ফুটন্ত পানি ছাড়া আমরা আর কি ওখানে কিছু ইউজ করি না। এটা হলো যে চাক সেমাই, বাংলা সেমাই যাকে বলে। তো এটা তো আর কোনো জায়গাতে তেমন ছিল না এক সময়। এটা কবির আহমদ সওদাগর এটা বাইর করার পরে এটা ও দেখাত আরো কয়েকজনে বাইর করছিল। 1982 সাল থেকে আমি এখানে আছি। হাতে গড়া এই বিশেষ সেমাই শুধু একটি খাদ্যপণ্য নয়, বরং পুরনো চট্টগ্রামের স্বাদ, সংস্কৃতি ও রমজান ঈদের আবেগের এক জীবন্ত অনুষঙ্গ। রমজান মাস আসলে এটা ওই আমার চট্টগ্রাম ঐতিহ্যবাহী একটা সেমাই আর কি। এটাকে চিরাঙের ভাষা কবিরা সেমাই বলে, বুঝছেন? এটা চট্টগ্রামের মানে এমন লোক নেই যে এটা পছন্দ করে না, সবাই খুব পছন্দ করে সেমাইটা। এবং চট্টগ্রামে যারা লোকাল প্রত্যেকের ঘরে ঘরে সেমাইটা পাওয়া যায়। 20 কেজি নিছি আমি। আমরা ছোটোবেলা থেকে এই দোকান থেকে আমার আব্বারা এখান থেকে নিত আর কি। এটা কবিরা সেমাই নামে একটা মানে প্রসিদ্ধ ছিল চট্টগ্রামে, এখনও আছে এটা। প্রায় 90 বছর ধরে প্রজন্মের হাতে বোনা ঐতিহ্যের এই চাক স্বাদে, ঘ্রাণে আর আস্থায় অমলিন। আসলে এই পরিষ্টারের সেমাইটা হচ্ছে অন্য যেই সেমাইগুলো পাই ওটাতে একটা ভিন্ন এবং স্বাদটা ভিন্ন, সেজন্য এখান থেকে আমি সেমাই কিনি। তো আমি বাজারে যে সেমাই পাই ওটার মতো না, এটা একটা ভিন্ন একটা স্বাদ আর কি। এটা তো অনেক পুরানো পরিষ্টার, সেই লোকের মুখে মুখে শুনে আসছে, যে আমরাও শুনতেছি। যদি ভালো না হতো তাদের এত বছর ঠিক থাকতে পারতো না। ময়দা আর ফুটন্ত গরম পানি, নেই লবণ, চিনি কিংবা কৃত্রিম রং। পুরনো ডাইস ঘুরলেই ঝরে পড়ে সুতোর মতো সেমাই। রোদে শুকিয়ে বেকারির বড় চুল্লির আগুনে লালচে আভায় তৈরি হয় এই চাক। প্রথমে ময়দা চালতে হবে, ময়দা চালি গরম পানির এখান থেকে নিয়ে এখানে ডালতে হবে। ডালার পরে উনি পুরে মিনি ফিক্সার করার পরে এই ম্যাচে দিবে। ম্যাচে প্রথমে একজন ডলবে, তৃতীয় আরেকজনে ডলবে, চতুর্থ আরেকজনে ফিনিশিং করি এখানে ঢুকবে। এখানে ঢুকার পরে এরা 4 জনের মেশিন ঘুরবে, আমি একজন এখানে বসবো। এইটা 4 জনের সাবর সুরে এই জিনিসটা বাইর হয়, এইভাবে হয়। তন্দুলে শুকনা হওয়ার পরে তন্দুলে লাল করে। আমাদের একমাত্র ময়দা আর ফুরন্ত গরম পানি আর কোনো মেটেরিয়াল, কোনো মেডিসিন দিই না। এই দেখবেন ফুরন্ত গরম পানি দিবে, এখন খামির তৈরি করবে। যার ফলে এই খামিরটা তোলার আপনারা সরজমিনে পরে চেক করবেন। 30 বছর দোকানের জন্ম হইল 1970 ইংরেজির প্রতিষ্ঠান। এর আগে আমার উস্তাদারা করছে, এরপর আমি। রমজান ও ঈদ মৌসুমে প্রতি কেজি 250 টাকা দরে প্রতিদিন প্রায় 150 থেকে 200 কেজি পর্যন্ত বিক্রি হয় এই ঐতিহ্যবাহী সেমাই। এটা আমরা ওই প্রতিদিন তো আসলে বেশি তৈরি করেন না, আমাদের জায়গা খুব ছোট। আমরা 150-200 কেজি তৈরি করি। পুরোটা প্রথমে একটু কম চললে লাস্টে চাহিদা বেড়ে যায়। না, আগের থেকে এখন বেশি তৈরি হচ্ছে। তবে আগে এই সেমাইগুলা এদের বর্ষার সিজনে আমরা তেমন তৈরি করতে পারি না, কারণ বৃষ্টি লাগলে এই সেমাইগুলো হয় না। কিন্তু এখন তো সিজন ভালো, এখন আমরা তৈরি করতে পারতেছি। বাজারে নতুন ব্র্যান্ড এলেও স্বাদ ও আস্থার ঐতিহ্য আজও অটুট। মানুষ বাইর করে ফেলছে, বাইর করিয়েও তারপরে আমাদের মতো হয় না। কাস্টমার যারা এই দোকান থেকে নিছে ওরা এই দোকানের ভক্ত, মানে এই দোকানের সেমাই ছাড়া আর কিচ্ছু বোঝে না। ঘরে বলে ফকির কবিরের সেমাই আনছ, ঘরে জিজ্ঞাসা করে। প্রজন্মের পর প্রজন্ম ধরে হাতে হাতে পৌঁছে যাচ্ছে ফকির কবিরের সেই পরিচিত চাক সেমাই। গিয়াসউদ্দিন, চ্যানেল 24, চট্টগ্রাম।